এটিভির দুপুরে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা। শুরুতেই সংবাদ শিরোনাম। গুম খুনের সঙ্গে জড়াবে না র্যাব, মহাপরিচালক। রাজধানীতে স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 11। এবং শেরপুরে রান্না করা খাবার নিয়ে বন্যার্তদের পাশে বিজিবি। এবারে বিস্তারিত। আকর্ষণীয় নতুন সাজে পোলার আইসক্রিম। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব কোনোভাবে গুম খুনের সঙ্গে জড়াবে না বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। সোমবার বিকেলে র্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে র্যাব প্রধান এই কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, র্যাব আইনের মধ্য থেকে কাজ করবে। গুম খুন, ফৌজদারি অপরাধ বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাস্ত করা হবে না। এই অপরাধে জড়ানোর কোনো সুযোগ নেই। শহীদুর রহমান আরো বলেন, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র্যাব জড়াবে না। কাউকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আটকে রাখাও হবে না। এ সময় তিনি বলেন, আয়নাঘর বলে কিছু নেই বলে দাবি করেন র্যাব। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তারা ইতোমধ্যে র্যাবের সঙ্গে যোগাযোগ ও পরিদর্শন করেছে। তাদের যাবতীয় তথ্য দিয়েছে র্যাব। বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় গ্রাহককে ব্যাপক মারধর করার ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। এই মামলায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকারীরা হলেন স্টার কাবাব বনানী শাখার ম্যানেজার মোহাম্মদ মুসলিম, কাজী মোহাম্মদ সাগর, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ মুখলেসুর রহমান, মোহাম্মদ হৃদয় সর্দার, অপু সর্দার, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ মোহন, দেলোয়ার হোসেন এবং মোহাম্মদ মিরাজ হাওলাদার। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সরোয়ার। তিনি জানান, সেই ভুক্তভোগী বনানী থানা একটি মামলা করেছেন। মামলার পর রোববার রাতে অভিযান পরিচালনা করে 11 জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। জেলা শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ে রান্না করা খাবার নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় নালিতাবাড়ির হাতিপাগার ক্যাম্প প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের রান্না করা খাবার দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি। এ সময় প্রায় 5 শতাধিক মানুষকে খাবার দেওয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আগে আমরা 1000 মানুষকে খাবার সহায়তা করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে এই অঞ্চলে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিমাণ বিগত 30 বছরের চেয়েও বেশি বলেছেন স্থানীয়রা। বন্যায় পানিতে ডুবে নালিতাবাড়ী ও নকলা উপজেলার 9 জনের মৃত্যু হয়েছে। এটিভি সংবাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।